समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। মালা এবং ফুলের মালা এবং আমাদের দুর্গা মাতার ছবি দিয়ে ওনাকে সংবর্ধনা করা। এইটা হতে পারে। आप लोग बैठ जाओ। আমাদের উড়িষ্যার শেখ আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। আমাদের বিধায়ক দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এরপর আমাদের মাননীয় শফিক ভট্টাচার্য মহাশয় আমাদের বিধায়ক দলনেতা আমাদের শুভেন্দু দাকে সংবর্ধনা দিবেন। দর্শক, আজকে মনে হচ্ছে যে টার্গেট নিয়ে এগোচ্ছিলাম তার আরও একটা ধাপ পূর্ণ হলো। শুভেন্দু অধিকারী অনেক লড়াই করেছেন, অনেক সমস্যাতে ওনাকে ফেলা হয়েছিল, এমনকি দলের অন্দরেও ওনাকে পেছন থেকে টানার চেষ্টা হয়েছিল। কিন্তু আমার কোথাও মনে হয়েছিল এই রাজ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে উনি পারবেন। সেই জন্য ওনার খবরকে আমি অনেক বেশি গুরুত্ব দিতাম, ওনাকে অনেক বেশি প্রচারে রাখতাম। তো পরিবর্তন এসছে আর উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। আজকে ঘোষণা করে দেওয়া হলো, শুনলেন। ওনার নাম প্রস্তাব করা হয়েছিল, সবারই সমর্থন এসছে, দ্বিতীয় কোনো নাম আসেনি। একেবারে সর্বসম্মত সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী পরবর্তী মুখ্যমন্ত্রী। ফলে দলের সবার সমর্থনে ওই পদে উনি বসছেন। তো এসেইছেন। শুভেন্দু অধিকারীকে দেখে আজকে দর্শক দেখুন চোখ মুখ ভীষণই, এমনিতেই তো দেখতেই পাচ্ছেন চোখ মুখে যা ঘুম, তো মানে দুদিন যা হচ্ছে ওনার, সেটা আমরা কোথাও ফিল করছি। আর এরকম একটা আবেগী মুহূর্ত, এখন বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। মানে উনিও কিন্তু পারলেন যে টার্গেট নিয়ে উনি এগোচ্ছিলেন এবং বারবার বলেছেন আমি উৎখাত করেই ছাড়ব, মমতা ব্যানার্জিকে উৎখাত করেই ছাড়ব। উনি কিন্তু সত্যিই উৎখাত করেই ছাড়লেন। উনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করেছেন, ফের হারিয়েছেন এবং নিজে সেই চেয়ারে বসছেন। এর জন্য তাকে আর নতুন করে কোনো পলিটিক্স করতে হয়নি, ইন্টারনাল পলিটিক্সও করতে হয়নি। মানে উনি এমন একটা যোগ্যতা অর্জন করেছেন যে ওই পদের দাবিদার হিসেবে নতুন কাউকে পাওয়াই যায়নি। আর দর্শক, এই আন্দাজ তো আমি অনেক আগেই দিয়ে রেখেছিলাম। আজকে আরও একটা কারণে ভালো লাগছে যে আরামবাগ টিভি অনেক কিছু মিলিয়েছে, অনেক খবর মিলিয়েছে। আগে যা বলে দেয় সেগুলো মিলে যায় এবং সেই জন্য আপনারা বলেও থাকেন যে আরামবাগ টিভির খবর দেখি, উড়ো খবর, গল্প খবর করে না এবং যেগুলো বলে মিলে যায়। আজকের দিনে দাঁড়িয়ে আরও একটা খবর আমরা কিন্তু মেলাতে পেরেছি। এটা একটা ভালো লাগার জায়গা। যখন কে মুখ্যমন্ত্রী হবেন বলে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছিল, প্রশ্ন ছোড়া হচ্ছিল মিডিয়া মহল বা অন্যান্য মহলের তরফ থেকে। আজকে হচ্ছে 8 তারিখ, আমি কিন্তু 5 তারিখে খবরটা করেছিলাম।
যখন উনি পার্টি অফিসে ঢুকছেন তার ভিজুয়াল দেখিয়ে উপরে লিখেছিলাম যেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর আগমনে উচ্ছ্বাস দেখুন বলে ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু নিচে লিখে দিয়েছিলাম পরবর্তী মুখ্যমন্ত্রী কে আজ নিশ্চিত হয়ে গেল আরামবাগ টিভি। আমি সেদিনে বলে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। কেন বলেছিলাম? কারণ ওই দিন ওই খবরটা চলে এসছিল যে এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন বা বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম শুভেন্দু অধিকারী নিশ্চিত পরবর্তী মুখ্যমন্ত্রী। তার ব্যাখ্যা অনেক দিয়েছি যে উনি শুভেন্দু অধিকারীকে কতটা বিশ্বাস করেন, কতটা ভরসা করেন এবং সেই বিশ্বাস ভরসার জায়গাটা কতটা রেখেছেন শুভেন্দু অধিকারী। আমি তার ব্যাখ্যা দর্শক দিয়েছি। দেখুন 2 দিয়ে 4 হয়ে গেল, যা বলেছিলাম তাই হলো। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আরামবাগ টিভির 3 দিন আগের যে প্রেডিকশন, যে ভাবনা থেকে যে আঙ্গিকে ব্যাখ্যা দিয়ে বলেছিলাম সেটাই কিন্তু হলো। এবং আমি ওই কথাগুলো বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এমন একটা জায়গা তৈরি করে ফেলেছেন, এমন যোগ্যতা অর্জন করেছেন, আর এই দৌড়ে অমক আছেন, দৌড়ে কেউ নেই। উনি এতটাই নিজে থেকে দৌড়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে ওনার সঙ্গে দৌড়ে আর কেউ নেই। উনি যদি মুখ্যমন্ত্রী না হন তাহলে সেটা অন্য ব্যাখ্যা হতে পারে। উনি হচ্ছেন অটোমেটিক চয়েস, সবার চয়েস। উনি যে যোগ্যতা অর্জন করেছেন, ওনাকে সরিয়ে আমি মুখ্যমন্ত্রী হব এরকম কেউ নেই আমি আশা করি বেঙ্গল বিজেপিতে। আমি সে কথা বলেছিলাম দর্শক, তাই কিন্তু শুনলেন, সাথও সেই ব্যাখ্যাটাই দিলেন। মানে উনি এমন একটা জায়গা তৈরি করে ফেলেছেন। দেখুন সব কিছু না ওই অভ্যন্তরীণ পলিটিক্স করে এইসব করে করতে হয় না। যদি কাজ করে যান না, অনেকে বলেন যে কাজ করে যান ফলের আশা করবেন না, ফল ঠিক এসে যাবে। শুভেন্দুর ক্ষেত্রে সেটাই হয়েছে। উনি আজকে এই জায়গাটা পেলেন। উনি পরে তো বিজেপিতে এসছেন, 21-এর আগে বিজেপিতে এসছেন, তার আগে অনেকেই বিজেপি করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন অমিত শাহ বলছেন যে নতুন করে কোনো নাম আসেনি, তার মানে সবাই এই যে নিজের পরে এলেও শুভেন্দু অধিকারী একজন নির্ভরযোগ্য বিজেপি লিডার, এই যে ভাবনাটা এসেছে কিসের জন্য এসেছে? উনি ওনার কাজের মাধ্যমে দেখিয়েছেন। উনি এমন কাজ করে গেছেন, ওনাকে বলতে হয়নি আমাকে মুখ্যমন্ত্রী করুন। উনি এমন কাজ করেছেন যে ওনার নামটা বাদ দিয়েও কেউ বলতে পারেননি আমি মুখ্যমন্ত্রী হব। এমন একটা যোগ্যতা উনি অর্জন করেছেন। শুধুমাত্র পারফরমেন্স যদি আমরা ওই আঙ্গিকে ব্যাখ্যা করি, এমনভাবে উনি কাজ করেছেন, টানা কাজ করে গেছেন, এটা হচ্ছে ওনার প্রাপ্য। মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, ফলে অনেক ক্ষতি হয়েছে ওনাকে অনেক চাপে রাখার চেষ্টা হয়েছিল। আপনারা অনেক কিছুই দেখেছেন, সাক্ষী আছেন। ওনাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু যারা শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তারা শেষ হয়ে গেছেন। উনি বিরাট জায়গায় চলে এলেন। ছিলেন একজন জেলার নেতা মেদিনীপুরে, সেই জায়গা থেকে রাজ্যটাকে উনি শাসন করবেন বা রাজ্য পরিচালনা করবেন। শাসন আমি ওই সেন্সে বলছি না যেটা অপশাসন করে গেছেন, তো রাজ্য পরিচালনা করবেন। একটা বিরাট জায়গায় চলে এসছেন। ভীষণ ক্ষতি করার চেষ্টা হয়েছিল। আমরাও অনেকবার বলেছি যে এই দল ছেড়ে এসে সব থেকে বেশি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেটা তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাকে, তার পরিবারকে যেভাবে সমস্যায় ফেলা হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে কষ্ট করলে কেষ্ট মেলে। লক্ষ্য যদি ঠিকঠাক হয়, সৎ যদি থাকেন, উদ্দেশ্য যদি সৎ হয়, ঠিকঠাক হয়, তাহলে কিন্তু আশীর্বাদ আসবে এবং বাংলার মানুষ তাকে সাপোর্ট করবেন এবং তিনি সফল হবেন। জাস্ট করে দেখালেন দর্শক, জাস্ট করে দেখালেন। আমি যেটা বলছিলাম যে ওনাকে নিয়ে দলের অন্দরে এক একটা সময় কিছু তৈরি হয়েছিল, কিন্তু উনি এমন একটা কাজ করেছেন, একটা না যেভাবে উনি কাজ করে গেছেন যে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে গেছেন, যে ওনাকে মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে কেউ প্রতিবাদ বা কোনো দ্বিমত পোষণ করেননি। কেউ সুযোগই পাননি। একতরফাভাবে উনি নির্বাচিত হচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে। আমার ভালো লাগার জায়গাটা বারবার বলতে চাই, আমার শুধু খারাপ লাগছে ওই কথাটা ভেবে যে এই দৃশ্য আজকে যদি চন্দ্রনাথ রথ দেখতো তার কত আনন্দ হতো। যখন ওই নাম ঘোষণা হচ্ছিল আমার সেটা মনে পড়ে যাচ্ছিল বলে আমি খুব সিরিয়াস হয়ে গেছিলাম
যে সত্যি এই দৃশ্য তো ও দেখতো, আজকে সামনে থাকতো তো কত আনন্দ হতো বলুন তো। চন্দ্রনাথের দেখতে পেল না, সাক্ষী থাকতে পেল না। যাই হোক, আর কিছু করার তো নেই, চলে গেছে, আর কিছু করার নেই। কিন্তু আমরা বিচার চাই, যেটা কাল থেকে বলে আসছি, বিচার চাই। এবং বিচার উনি দিতে পারবেন, কারণ উনি এমন একটা জায়গায় বসছেন যেখানে অন্য কোনো দিক দিয়ে প্রভাব খাটানো, বিচারকে আটকে দেওয়া, সেটা হবে না, যেমনটা চেষ্টা হয়েছিল আর.জি. কর কাণ্ডের সময়। তো বিচার উনি দেবেন, আমরা সেটা চাইবো। আর শুধু তো ওই বিচার না, গোটা রাজ্যের যা সব হয়ে রয়েছে অনেক কিছুর বিচারের প্রয়োজন রয়েছে। ফলে এই ধরনের মানুষকেই প্রয়োজন। আমি তো বারবার কেন বলে আসছিলাম যে মুখ্যমন্ত্রী কে হবেন? তিনিই হবেন যিনি বাংলাকে হাতের তালুর মতো চেনেন। সত্যিই উনি চেনেন, হাতের তালুর মতো চেনেন। এবং একজন মানে একটা বেশ শক্তপোক্ত লোক হতে হবে, যোগ্য লোক হতে হবে, সব দিক দিয়ে এক্সপার্ট হতে হবে, এবং প্রশাসন চালানোর মতো ক্ষমতা থাকতে হবে। তাকে তো করতে হবে না। তো শুভেন্দুর বাইরে বিকল্পকে, আর উনি এখন জায়ান্ট কিলার এইরকম মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, দুবার হারিয়েছেন, তো ওনার ধারে কাছে কে আছেন? তো যাই হোক, সবাই মেনে নিয়েছেন, বিজেপির সবাই একসঙ্গে কাজ করুন। নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে, অনেকে সব মন্ত্রী হবেন, সবার মধ্যে একটা মিলমিশ থাক, যেন অভ্যন্তরে কোনো দ্বন্দ্ব না হয়। অতীতে যা হয়েছে, এখন যেহেতু একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আমরা চাই এই সরকার সুন্দরভাবে পরিচালনা হোক, মানে চলুক। আর মানুষের যেগুলো মানুষ বিচার পাচ্ছিলেন না, প্রত্যেকটার বিষয়ে সেগুলো দেখতে হবে, রাজ্যের উন্নয়ন দ্রুত গতিতে করাতে হবে। আমার কোথাও একটা আশা, যেহেতু 29 লোকসভার ভোট আছে এবং বিজেপির একটা বড় টার্গেট আছে এই বাংলা, এখান থেকে আরও বেশি সংখ্যায় এমপি বের করা, আমার মনে হয় এই 2-3 বছর দারুণ কিন্তু কাজ করবে, মানে কেন্দ্র ভীষণ সাপোর্ট করবে, এটা আমি কোথাও আশা করছি। শাহ বলেছেন যেসব কথাগুলো বলা হয়েছে সেগুলো পূরণ করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আগামীকাল ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে ওই ব্রিগেডের মতো জায়গাতে শপথ নেবেন, একটা ঐতিহাসিক ব্যাপার। অনেকেই সেখানে সাক্ষী থাকবেন, আমি জানি আপনারা অনেকে বলেছেন আমি যাব, যেতে পারেন, সকালের দিকে তো প্রোগ্রামটা আছে 11টার সময়, যাবেন, সাক্ষী থাকবেন। আর এক্ষুনি আমার সব কিছু চাই এটা বললেও হবে না, যেভাবে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে রাজ্যটাকে, একটু গড়তে সময় দিতে হবে সরকার পক্ষকে, একটু সময় দিন। আশা করি যে অবস্থা করে দিয়ে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি, তার থেকে অনেক অনেক বেটার হবে। আর আমি শুনছিলাম তাকে নাকি আমন্ত্রণ করা হয়েছিল, যেহেতু মানে প্রোটোকল আছে, প্রাক্তন হলে তাকে আমন্ত্রণ করতে হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে। উনি নাকি বলেছেন যাব না, মানে উনি তো এখনো পদত্যাগ করেননি, উনি কি করে আসবেন অন্যের শপথে? যাব না। তো না এলে কি বয়ে গেল? ওই ফেসবুক মুখ্যমন্ত্রী ওই থেকে যাবেন। আর যার উপরে এত হিংসা করছিলেন ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে, দেখুন তিনিই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এবার ভাইপো বা আপনি নিজেকে সামলান, যা সব করে গেছেন। দর্শক বলবেন যা বলার অবশ্যই বলবেন। এবং আরামবাগ টিভি আরও একটা গুরুত্বপূর্ণ খবর, এতদিনের কাজকর্মের খুব মানে একটা ভাইটাল খবর, এতদিন লড়াই করে আসা, সেটাও মেলালো। এইভাবেই আমরা মেলাতে থাকবো। সরকার গঠিত হয়ে গেলেও মানুষের জন্য যে কাজগুলো সেগুলো করার আমরা বলবো, সরকারের নজরে আমরা আনবো, সমস্যার সমাধান করার চেষ্টা করব। নিশ্চয়ই সরকারের পাশে আপনারা এখন থাকছেন, অবশ্যই আরামবাগ টিভির পাশেও থাকবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।